বস্ত্র আবৃত থাকে, তেমনি অবস্থায় ভগবানের সম্মুখে নৃত্য করবেন। সবাই করতে পারেন গোবিন্দের নামে নৃত্য কীর্তন, কিন্তু একটু বিধি মানতে হবে। মায়েরা মায়েদের দিকে, বাবারা বাবাদের দিকে। ভগবানের সম্মুখে নৃত্য করবার সময় মায়েদের বোনেদের যেন মাথার বস্ত্র না পড়ে। অত্যন্ত দুঃখ আমরা দেখতে পেলাম। ভগবানের এই রঙের উৎসব, এই হোলি উপলক্ষে, হোলির আনন্দে সবাই মেতে উঠুন, কিন্তু একই আশ্চর্য, বলতে গেলে একেবারে বিবস্ত্রই অবস্থা। সে আমাদের বোনেদের কি ধরনের শিষ্টাচার, যা সমস্ত সনাতন ধর্মের মধ্যে এক বিতর্কের জন্ম দিয়েছে। হ্যাঁ না, কি জানো জায়গাটার নাম? কদমবাড়ি। হ্যাঁ, যেটা একটা বলা হয় মিনি কুম্ভ। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, কিন্তু যেটা এরা করছে, এটা কোনো সময়ই ভগবানকে সন্তুষ্টির জন্য নয়। এরা তাদের নিজের লালসতা মেটানোর জন্য বোধহয় করছেন। ভগবানকে সন্তুষ্ট করলে এমন কোনোদিনই কেউ করে না। হ্যাঁ, সেই কি বলে গঞ্জি নাকি টি শার্ট, ওই গায়ে দিয়ে সে কি অবস্থা, বিচ্ছিরি কাণ্ড কারখানা। আমার ওসব দেখতেও ইচ্ছে করে না, আমার ভালোও লাগে না, কিন্তু তারপরেও সবাই বললেন যে একটু বলবেন, তাই বললাম এগুলো বন্ধ করুন, আমাদের ধর্মকে বাঁচান। শাস্ত্র গ্রন্থে দেখুন কি বললেন, এক দুটো গ্রন্থ নয়, নারদ পুরাণের মধ্যে ভগবান বললেন, जो नित्याति हरग्र भक्ति भाव समान्विताः स्वाजाति परमां स्थानं विष्णुलोकं सनातनम्। নারদীয় পুরাণে বললেন, যে ব্যক্তি ভক্তি ভরে ভগবান শ্রী হরির সম্মুখে নৃত্য করে, সে দেহান্তে চিরস্থায়ী হয়ে ভগবানের বৈকুণ্ঠ ধাম গমন করে। বলে কেউ যদি ভক্তি ভাবে ভগবান শ্রীহরির সম্মুখে নৃত্য করে, তাহলে দেহান্তে সে কোথায় গমন করেন? ভগবানের বৈকুণ্ঠ ধাম গমন করেন। আর এখন যে নৃত্য শুরু হয়েছে, এ নৃত্য করলে কোন ধাম গমন করবে? নরক ধাম ছাড়া আর কোন গতি নাই। আরো কি বললেন? পদ্ম পুরাণের মধ্যে ভগবান বললেন, নৃত্যামি কৃত্তা হরেরগ্রে সর্ব পাপৈ প্রমোচ্যতে। অর্থাৎ ভগবানের সম্মুখে নৃত্য করলে মানুষের সমস্ত পাপ থেকে মুক্ত হয়। নৃত্য কোনো অপবিত্র নয়। ভগবান যাতে যাতে সন্তুষ্ট হয় তার মধ্যে একটি হলেন নৃত্য। গোবিন্দের যতে লীলা রাসলীলা শ্রেষ্ঠ, যমুনা তটে গোপীশনে গোবিন্দের নৃত্য। ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হল রাসলীলা। গোপীদের সঙ্গে যমুনার তটে ভগবান সে কি দিব্য অপূর্ব নৃত্য করেছেন। আর সেই রাস নৃত্যে অংশগ্রহণ করবার জন্যে স্বয়ং নটরাজ, নৃত্যের যিনি রাজা দেবাদিদেব, তিনিও এসেছিলেন।
আজও গোপেশ্বর হয়ে রাস মণ্ডপের সম্মুখে বৃন্দাবনে বসে আছেন। ভগবান নৃত্য করলে বড় সন্তুষ্ট হয়, কিন্তু বর্তমান আমরা যে ভগবানের সম্মুখে নৃত্য শুরু করেছি, এ নৃত্য দেখলে ভগবান থাকলেও ভয় পালিয়ে যাবে। যদি থেকেও থাকে দেখলে ভয়ে পালিয়ে যাবে। আর যদি কোনো মহাপুরুষরা ওখানে থাকে তাহলে তো তাদের আত্মহত্যা ছাড়া আর পথ থাকবে না, কারণ যে অবস্থাটা তো তাদের ব্রহ্মচার্যই নষ্ট হয়ে যাবে। এমন সব কুরুচি আমাদের অঙ্গভঙ্গি। তাই আসুন আমরা সচেতন হই। আমার নিতাই গৌর নদিয়া নবদ্বীপের মাঝে নৃত্য করে করে হরিনাম বিলাতেন। যারা আমরা পাঠ কীর্তন করি এদেরকেও আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। পাঠ কীর্তনে খোল, মৃদঙ্গ এসব দিয়ে কীর্তন করাই সর্বশ্রেষ্ঠ উত্তম। কিন্তু যুগের তালে তালে তাল মিলিয়ে এখন প্যাড কিবোর্ড এগুলো ঢুকে গেছে। এগুলো কোনো অনেকে বিভিন্ন কথা বলে, এগুলো খারাপ নয়। এই যে প্যাড বাজছে ওটা একটা প্লাস্টিক, ওটাকে সারাদিন ও টাকালে পরেও শব্দ হবে না। ওর ভিতরে মৃদঙ্গের সাউন্ড দেয়া হয়েছে, রেকর্ড করে রাখা হয়েছে, ঢাকের সাউন্ড রেকর্ড করে রাখা হয়েছে। ও যে বুতামে টিপছে সেই অনুসারে ওই সাউন্ডগুলো বাজছে। কিন্তু আমাদের অত্যন্ত সাবধান হতে হবে এই পাঠ কীর্তনের মধ্যে যেন আমরা কোনো হিন্দি গানের সাউন্ড না বাজাই, কোনো পাশ্চাত্য গানের সাউন্ড না বাজাই। তাহলে আমাদের এই পাঠ কীর্তনের মহিমাটা খর্ব হয়ে যাবে। এই বিষয়ে সবাইকে বড় সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমাদের পায়ে আমরা নিজেরাই কুড়াল না মারি। ভগবানের এই কথামৃত বড় অমৃত, বড় মধুর। এতে যেন প্রেম ভক্তি আসে, এতে যেন প্রেম ভক্তি নষ্ট না হয়ে যায়। তাই সবাই খুব সচেতন হন এবং স্ব স্ব জায়গা থেকে আমাদের দৃঢ় প্রতিবাদ গড়ে তুলতে হবে, যেন এই কুরুচি উৎসবগুলো অতি তাড়াতাড়ি বন্ধ হয়। দোল ভগবানের আনন্দের উৎসব, হোলি আনন্দের উৎসব, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, এতে আনন্দ করুন, কিন্তু এমনভাবে নয় যাতে আমাদের ধর্মের উপরে কেউ কথা বলবার সুযোগ পায়। অত্যন্ত দুঃখ, যাদের দিয়ে ভূত ছাড়াবো তাদেরকেই ধরেছি ভূতে। একসময় এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে যে কয়জন মানুষ লড়াকু যোদ্ধার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, তাদের মধ্যেই একজন পোস্ট করেছেন, নাম বলবো না, কিন্তু বড় দুঃখ। এই শব্দ এটা যেন যায়। আমি তো ছোট একটা নৌকা, জাহাজের সাথে তো আর আমি পারবো না, কিন্তু কত জাহাজই তো আসবেন, সেই জাহাজের কাছ পর্যন্ত যেন এই শব্দটা যায়। আমার মহাপ্রভুকে সবাই কানে হাত দিয়ে শ্রী বিষ্ণু বলবেন, শ্রী বিষ্ণু। এগুলো শোনা বলা অপরাধ। আমার মহাপ্রভুকে সেই জ্ঞানী ব্যক্তি যিনি নিজেকে অত্যন্ত জ্ঞানী মনে করেন, সাধারণ মানুষ বলেছেন তিনি একজন সাধারণ মানুষ। সর্বকালের বাঙালি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখেছেন তার লেখার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মতো মহাপ্রভু একজন। কতটা অজ্ঞান হলে, কতটা শাস্ত্র জ্ঞানহীন হলে এমন কথা বদনে বলা যায়। আবার আরেক দল অন্য জায়গা থেকে যে নবদ্বীপ ধাম মহাপ্রভুর লীলাক্ষেত্র, আরেক দল আবার খেপেছে, বলছে নবদ্বীপে যারা চলে, কালো তিলক যারা পরে, এরা সবাই সহজিয়া, আর নবদ্বীপের ওপারে যারা থাকে এরা সবাই কঠিনিয়া। কি যে শুরু হলো আমাদের মধ্যে, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। আসুন, যার, আমার শ্রী গুরুদেব বলতেন, যার যার ভালো লাগে ভজ গিয়া তারে,
আমার ভালো লাগে শচীর নন্দন গোরারে, তাই আমি ভজি তারে। যার যাকে ভালো লাগে সে তার ভজনা করো, কিন্তু কেউ কারো সমালোচনা করো না। আজ সমালোচনা করতে করতে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। হ্যাঁ, তাই আসুন এগুলো বন্ধ করি। যারা এই সব কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর সোচ্চার করি। যেখানে এই সমস্ত কার্যক্রম হয় সবাই মিলে উচিত যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলা, যেন আমার ধর্ম নিয়ে এমন ছেলে খেলা না করা হয়। নিত্য ভগবানের পরম আনন্দ প্রদান করে, তাই বলে ওই সমস্ত কুরুচি গান ছেড়ে রং মেখে কু অঙ্গভঙ্গি করে তার নাম নিত্য নয়। তাই আসুন ভগবানের এই দিব্য নিত্য কীর্তনকে আমরা পবিত্র করবার জন্যে সকলে আমরা সংকল্পবদ্ধ হই। যেখানে এমন কুরুচি কাজ হবে সেখানে যাব না, সেখানের ধারে কাছারেও পা দেব না। ওর ধারে কাছারেও পা দেব না। আর যারা এই সমস্ত কার্য করে তাদের বদন পানেও চাইব না। যদি এমন আমাদের সংকল্প হয় তাহলে ওগুলো অবিলম্বেই বন্ধ হতে বাধ্য। আমার মহাপ্রভুর মতো জগৎ সংসারে আর এমন দয়ালু ভগবান কে আছে? ভগবানের কত রূপ আছে, কিন্তু আমার গৌরের মতো এত দয়ালু আর কেউ নেই, যে একটু নামেই সন্তুষ্ট, তার আর কিছু দরকার নেই। প্রভু বললেন, দুফোঁটা নয়নের জল আর দুই বাহু তুলে নিতাই গৌর হরিব হরিব। মা, ভগবানকে পাওয়ার জন্যে দাস হতে হয়।